Hello dear students, welcome to another virtual presentation. How are you all? I believe all of you are doing well by the grace of Almighty. Always keep in your mind that we the teachers pray for your good health and we want to see you blessed and graceful. In our previous lesson, we have been discussing about manned mission in Mars as the part of Unit 2, Lesson 4. In this lesson, we will discuss about nanomedicine and journey to the center of the earth. We will discuss this lesson as the part of the same unit, that is Unit 2, Lesson 4. That is scientific breakthroughs. We are waiting for part 2, and this is the final part of this lesson as well as the final part of this unit. So before going in details about nanomedicine, let's talk about nanotechnology. What is nanotechnology? Nanotechnology or nanotech is the use of matter on an atomic, molecular or supramolecular scale for industrial purposes. The earliest widespread description of nanotechnology referred to the particular technological goal of precisely manipulating atoms and molecules for fabrication of macro-scale products, also now referred to as molecular nanotechnology. ন্যানোটেকনোলজি বা ন্যানো প্রযুক্তিকে এক কথায় বলা হয় ন্যানোটেক। ন্যানোটেকনোলজি হলো তোমার বিজ্ঞান, যন্ত্রবিদ্যা এবং প্রযুক্তি। পদার্থকে পারমাণবিক বা আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাই হলো ন্যানোটেকনোলজি। তুমি যদি পদার্থকে আণবিক বা পারমাণবিক পর্যায়ে পরিবর্তন করতে চাও বা নিয়ন্ত্রণ করতে চাও, ঠিক ওই সময়টাতে আমরা যে টেকনোলজি কাজে লাগাই সেটাই হলো ন্যানোটেকনোলজি। ন্যানোটেকনোলজি 100 ন্যানোমিটারেরও ছোট কাঠামো নিয়ে কাজ করে। নিশ্চয়ই বুঝতে পারছো কি পরিমাণ ক্ষুদ্র এই টেকনোলজিটা। চিকিৎসা ক্ষেত্রে শক্তি উৎপাদনে ন্যানোটেকনোলজি বিরাট পরিবর্তন আনতে পারে। আমরা যদি চাই তাহলে চিকিৎসা ক্ষেত্রে বা শক্তি উৎপাদনে এই ন্যানোটেকনোলজিকে কাজে লাগিয়ে বিশাল একটা পরিবর্তন সাধন করতে পারি। বর্তমানে তুমি কিন্তু দেখতে পাবে বাজারে অসাধারণ সব উপকরণ তৈরি করার জন্য ক্ষুদ্র প্রযুক্তি কাজে এসেছে, যা ন্যানোটেক নামে পরিচিত। বিজ্ঞান ও প্রযুক্তির একটি আশ্চর্যজনক নিদর্শন ন্যানোটেকনোলজি। তাহলে এই ন্যানোটেকনোলজি সম্পর্কে জানাটা আমাদের কতখানি গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। Here you can see a diagram of nanotechnology. So now let's talk about what is nanomedicine. Nanomedicine is a branch of medicine that applies the knowledge and tools of nanotechnology to the prevention and treatment of disease. Nanomedicine involves the use of nanoscale materials such as biocompatible nanoparticles and nanorobots for diagnosis, delivery, sensing, or actuation purposes in a living organism. ন্যানোমেডিসিন হচ্ছে ন্যানোটেকনোলজির একটি প্রশাখা বা উপশাখা। ন্যানোটেকনোলজির মেডিকেল অ্যাপ্লিকেশনই হচ্ছে ন্যানোমেডিসিন। ন্যানোমেডিসিনের ব্যাপ্তি চিকিৎসায় নন ম্যাটেরিয়ালের ব্যবহার থেকে নন ইলেকট্রনিক বায়োসেন্সরের ব্যবহার পর্যন্ত বিস্তৃত। এমনকি ভবিষ্যৎ ন্যানোমেডিসিনে মলিকুলার টেকনোলজি ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। ন্যানোমেডিসিন ন্যানোপ্রযুক্তির এমন সব প্রয়োগ যা আমাদের উপহার দিতে পারে অতি দরকারি গবেষণা যন্ত্র, অগ্রসর পর্যায়ের ড্রাগ ডেলিভারি সিস্টেম বা ওষুধ প্রয়োগ ব্যবস্থা। ন্যানোমেডিসিন আমাদের দেবে রোগ চিকিৎসার নতুন নতুন উপায়, করে দিতে পারে ধ্বংস হয়ে যাওয়া কোষ মেরামতের ও কোষ প্রতিস্থাপনের সুযোগ। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই ন্যানোমেডিসিনের কারণে আমাদের সভ্যতা
আরো কতখানি এগিয়ে যাবে। This nanomedicine will be another scientific breakthrough. It would be a great achievement of science. However, it will take time to be used. It will help us to destroy certain cells like cancer cells or bacteria. এই ন্যানোমেডিসিন হচ্ছে আরেকটি বৈজ্ঞানিক সফলতা। এটা হবে বিজ্ঞানের অনেক বড় একটা সফলতা। তবে এই ন্যানোমেডিসিন এটা চালু হতে বা ব্যবহার হতে অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এটা যদি একবার আমরা ব্যবহার করে ফেলতে পারি তাহলে আমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারি। যেমন আমরা ব্যাকটেরিয়া বা ক্যান্সারের মতো কোষকে ধ্বংস করতে সক্ষম হব। আমরা কি এটা ভাবতে পারি যে যদি আমরা ন্যানোমেডিসিনকে কাজে লাগাতে পারি তাহলে এই পৃথিবীটা কত দূর এগিয়ে যাবে, কি পরিমাণ উন্নতি সাধিত হবে, সেটা কি আমরা ভাবতে পারছি? Nanotechnology has the potential to revolutionize several fields, but its greatest contribution may very well be in medicine. এই যে ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তির কয়েকটি ক্ষেত্রে বিপ্লব ঘটানোর কিন্তু সম্ভাবনা রয়েছে, তারপরেও সবচাইতে বেশি সম্ভাবনা রয়েছে বা এই ন্যানো টেকনোলজি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে হচ্ছে চিকিৎসা শাস্ত্রে। So, a very common question can be asked here that what is nanotechnology? Nanotechnology কি? So, dear students, the answer will be this is the branch of technology that deals with structures that less than 100 nanometers long. Scientists often build these structures using individual molecules of substances. So, the applications of nanotechnology medicine are literally endless. ঔষধ শাস্ত্রে এই যে ন্যানো টেকনোলজির বা ন্যানো প্রযুক্তির যে প্রয়োগ, এটা যদি আমরা আক্ষরিকভাবে এটার অর্থ করতে চাই, বলতে গেলে এটা অসীম। Molecules could be built to stick to and destroy cancer cells and only cancer cells. তাহলে এই ন্যানো টেকনোলজি বা ন্যানো মেডিসিন এটিকে আমরা ক্যান্সার সেলের সাথে লেগে থাকার জন্য এবং ক্যান্সার সেল এবং শুধুই ক্যান্সার সেল ধ্বংস করার জন্য অণু তৈরি করার কাজে ব্যবহার করতে পারি। Advanced drug delivery techniques could be used to deliver drugs to specific parts of the body and eliminate side effects. এছাড়াও উন্নত ওষুধ সরবরাহ করার কৌশল ব্যবহৃত হতে পারে শরীরের নির্দিষ্ট স্থানে ওষুধ পাঠানোর জন্য এবং পার্শ্ব প্রতিক্রিয়া দূর করার জন্য। Eliminate side effects. Microscopic robots could be used to perform ultra-delicate surgeries to repair damaged tissues. অতি সূক্ষ্ম সার্জারিতে ক্ষতিগ্রস্ত টিস্যুর চিকিৎসায় আমরা এটি ব্যবহার করতে পারি। Or to hunt down, destroy certain cells like cancer cells or bacteria. এছাড়াও আমরা ক্যান্সার সেল বা ব্যাকটেরিয়ার মতো নির্দিষ্ট সেলসমূহ খুঁজে বের করতে এবং ধ্বংস করতে আণুবীক্ষণিক রোবট ব্যবহার করতে পারি বা আণুবীক্ষণিক রোবট ব্যবহৃত হতে পারে। Nanomedicine is currently in its infancy. ন্যানোমেডিসিন বর্তমানে এর প্রাথমিক অবস্থায় রয়েছে। আবার বলো না যে ন্যানোমেডিসিন হচ্ছে তার শিশু অবস্থায় রয়েছে। নো, ন্যানোমেডিসিন এটি তার প্রাথমিক অবস্থায় রয়েছে। But it may prove to be the biggest breakthrough in modern science since the first vaccine. কিন্তু প্রথম ভ্যাকসিন উৎপাদনের সময় থেকেই এটা আধুনিক ঔষধশাস্ত্রে বৃহত্তম অর্জন হিসেবে প্রমাণ রাখতে পারে।
কাজেই এই ন্যানোমেডিসিন অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে আমাদের সভ্যতাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। So here a very common question will be asked like this: what is nanomedicine? Now, nanomedicine is the application of nanotechnology to the presentation and treatment of diseases in the human body. So dear students, let's learn some word meanings. Nanotechnology, nanoprojukti. Nanotechnology বা nanoprojukti কি? The science and technology of creating non-particles and of manufacturing machines which have sizes within the range of nanometer. খুবই ক্ষুদ্র ধরনের একটা প্রযুক্তি। Potential, সম্ভাবনা, the potentiality of something happening or developed or used. That means possibility. Revolutionize, বিপ্লব সাধন করা. Change something fundamentally or radically, reform or change. Contribution, অবদান, the part or played by a person or thing in bringing about a result or helping something to advance. Performance or achievement. Now let's move to journey to the center of the earth. Journey to the center of the earth will be another scientific breakthrough, but journey to the center of the earth would be more difficult. But because the pressure at the center of the earth is enormous. Therefore, it would be a great scientific breakthrough if it would be possible to journey to the center of the earth. স্নেহের ছাত্ররা, নিশ্চয়ই এটা তুমি বুঝতে পারছো যে পৃথিবীর কেন্দ্রে ভ্রমণ, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, এটা অবশ্যই বিজ্ঞানের অনেক বড় একটা সফলতা হবে। তবে পৃথিবীর কেন্দ্রে পরিভ্রমণ করা এটা আরো অনেক কঠিন একটা বিষয় হবে, কারণ পৃথিবীর কেন্দ্রের চাপ অত্যধিক, অনেক বেশি। তাই পৃথিবীর কেন্দ্রে ভ্রমণ করা হবে বিজ্ঞানের বিশাল একটি সফলতা, যদি বিজ্ঞান এটাকে সম্ভব করতে পারে। যদি পৃথিবীর কেন্দ্রে পরিভ্রমণ এটা যদি বিজ্ঞান সম্ভব করতে পারে, তাহলে এটা হবে বিজ্ঞানের অনেক অনেক বড় একটি সফলতা। In the 19th century, it was generally thought that man would reach the center of the earth long before he reached the moon. 19 শতকে সাধারণত এটা ভাবা হতো যে মানুষ চাঁদে যাওয়ার অনেক আগেই পৃথিবীর কেন্দ্রে যেতে পারবে। This shows just how unpredictable technology can be. এটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে এই প্রযুক্তি কতটা অকঠনযোগ্য হতে পারে, অভবিতব্য হতে পারে বা অনির্দেশ্য হতে পারে। A journey to the center of the earth is actually much more difficult than it sounds. শুনে যতটা মনে হয় তার থেকে অনেক বেশি কঠিন হবে পৃথিবীর কেন্দ্রে পরিভ্রমণ করা। পৃথিবীর কেন্দ্রে পরিভ্রমণ করা সম্বন্ধে বলা যতটুকু সম্ভব, এটা তার থেকে অনেক বেশি কঠিন হবে। The pressure at the center of the earth is enormous, because quite literally the entire weight of the world is on top of you. কারণ পৃথিবীর কেন্দ্রে অনেক অনেক বেশি চাপ থাকে। আক্ষরিকভাবে আমরা এটা বলতে পারি, লিটারালি আমরা এটা বলতে পারি যে পৃথিবীর সম্পূর্ণ ওজন তখন তোমার উপরে থাকে। কাজেই ওই সময়ে পৃথিবীর সমস্ত ওজন নিয়ে পৃথিবীর কেন্দ্রে পরিভ্রমণ করাটা আদৌ আসলে সম্ভবপর কিছু নয়। There is no known substance, not even carbon nanotubes, that can maintain its shape
at such a great pressure. প্রকৃতপক্ষেই জানা মতে আসলে এমন কোনো বস্তু নেই, এমনকি কার্বন ন্যানোটিউবও নেই, যা এরকম প্রচণ্ড চাপের মধ্যে এর আকৃতি বজায় রাখতে পারে। পৃথিবীর কেন্দ্রে এতটাই চাপ বেশি থাকে যে কোনো বস্তুই এখানে আকৃতিটা ধরে রাখতে পারে না, যে কারণে ওখানে মানুষের যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত বা আদৌ সম্ভব হবে কিনা এটা অনেক বড় একটা প্রশ্ন। While the Earth's deep interior may offer vast amounts of energy, it may be quite a while before we can tap into it directly. যদিও পৃথিবীর গভীর অভ্যন্তরভাগে শক্তির অস্তিত্বের বিশাল সম্ভাবনা রয়েছে, তারপরেও আমাদের পক্ষে সরাসরি সেই শক্তির উৎসকে কাজে লাগানোর জন্য অনেক বেশি সময় লেগে যাবে। অনেক শক্তির উৎস রয়েছে, যে শক্তির উৎসকে কাজে লাগিয়ে হয়তো পৃথিবীর কেন্দ্রে পরিভ্রমণ করা সম্ভবও হতে পারে, কিন্তু সেই শক্তির উৎসগুলোকে সঠিকভাবে ঠিকঠাকভাবে কাজে লাগানো, এটা করতে গেলে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। So here a common question will be asked like this. Why is a journey to the center of the earth is difficult one? Why is a journey to the center of the earth is a difficult one? A journey to the center of the earth is a difficult one because the pressure at the center of the earth is enormous, as the entire weight of the world is on top of us. যেহেতু পৃথিবীর সমস্ত ওজন তখন আমাদের উপরে থাকে, তখন সেই ওজনটাকে বয়ে নিয়ে পৃথিবীর অভ্যন্তরে যাওয়াটা সম্ভব নয়, বা পৃথিবীর কেন্দ্রে পরিভ্রমণ করাটা সম্ভব নয়। আর এই যে তোমার পৃথিবীর কেন্দ্রে পরিভ্রমণ, এটা যদি মানুষ সম্ভব করতে পারে, এটা হবে মানুষের সব থেকে অনেক বড় একটি অর্জন। অলরেডি তুমি জেনে গেছো যে পৃথিবীর কেন্দ্রে এতটাই চাপ থাকে যে ওখানে কার্বন ন্যানোটিউব পর্যন্ত তার আকৃতি বজায় থাকতে পারে না বা বজায় রাখতে পারে না। কার্বন ন্যানোটিউব পর্যন্ত তার আকৃতি বজায় রাখতে পারে না। তাহলে কোনো মানুষ বা কোনো কিছু, কোনো যন্ত্র তার আকৃতি বজায় রাখতে পারবে কিনা, এটা অনেক বড় একটা প্রশ্ন আমাদের মনে। যদি এই পরিভ্রমণটা আমরা কখনো সম্ভব করতে পারি, তাহলে এই সভ্যতা আরো অনেক দূর এগিয়ে যাবে। So dear students, here you have a homework. Write a paragraph on the most exciting scientific achievements I am waiting to see my lifetime. While writing the homework, please write down your roll number in your homework copy. So dear students, that's the end of today's lesson. If you find any problem or difficulties while watching the video, feel free to ask me. Dear students, take care. Thanks to you all.